আসিনি, মায়ের সাথে কথা বলতে এসেছি, যেহেতু ফোন আমি ভেতরে নিয়ে যাইনি, মায়ের সাথে দেখা করতে এসেছি। কি মনে হচ্ছে অনেকগুলো রাউন্ড তো পার হয়ে গেল? হ্যাঁ, এখনো আশা করছি আমি বেরিয়ে যাব, মনোবল আমি হারাচ্ছি না। হ্যাঁ, আমি বলছি আমরা পিছিয়ে আছি, তৃণমূল কংগ্রেস বাগদায় পিছিয়ে আছে, মনোবল লাস্ট রাউন্ড অব্দি মাটি ছাড়বো না, আমার যতটুকু ক্ষমতা আমি ফাইট করব। ইভিএম নিয়ে একটা বিষয় বলছিলেন, কি বিষয় ইভিএম? আমি যেটা বলবো যে ইভিএম নিয়ে হ্যাক হয়েছে, আমি বলতে পারি ম্যাল ফাংশনিং করছে, আমি জানি প্রত্যেকটা মুহূর্তে। যেখানে আমি নিজে ব্রিজ বানিয়েছি রাঘবপুর, সেখানে মানুষরা আমাকে কথা দিয়েছে লিড দেবে, ভোট দেবে, সেখানে 150 লস। যেখানে মুসলিম বুথ, সেখানেও প্রায় মুসলিম বুথে লস পাচ্ছি আমরা। এই যে কিভাবে যে আগে থেকেই হয়তো বিজেপিরা সেটিং করে নিয়েছে, এরা জানে যে কোনো ক্রমে এবারও বাগদা জিতছে না বা বাংলা জিতছে না, সেটা ওরা টার্গেট দিয়ে রেখেছে, এবার কিভাবে চুরি করে হয়তো জিততে পারে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন, তিনি বলেছেন যে কোনো আমাদের যে প্রার্থী আছে বা যারা ইলেকশন এজেন্ট আছে তারা কেউ যেন কাউন্টিং এজেন্ট বুথ না ছাড়ে। এটা বিজেপির একটা চাল আছে, প্রথম দিকে বিজেপিকে দেখানো হচ্ছে হয় যাতে আমাদের মনোবল। আমি তো আগে থেকেই বললাম মাটি আমি ছাড়বো না, আমি ভেতরে যাব, যতক্ষণ না আমরা রেজাল্ট পাচ্ছি, ভালো হোক মন্দ হোক, আমি মাটি ছাড়ে যাচ্ছি না। আমরা লড়াই 2011 সাল থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আসছে, আগামী দিনও দেবে এবং আমরাও দেবো। বিজেপির যে এই যে বিরাট জয়, এটা কি মানুষের ভোটে? আমি তো আগে থেকে বলেছি এটা সাধারণ মানুষের রেসপন্স হতে পারে না, কোনো ক্রমে এটা সাধারণ মানুষের রেসপন্স হতে পারে না। ইভিএম হ্যাক, এটা 100%। যেভাবে প্রত্যেকটা মুহূর্তে হেনস্থা করেছে, এসআইআর হওয়ার পরেও যদি মানুষরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, নিজের অধিকার এবার ভোটের মাধ্যমে দেখাতে পারেনি, এর জবাব আমরা দিয়ে দেবো এবং আপনারা জেনে যাবেন। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।